মন্তেশ্বরে বামেদের দুর্গ ভেঙেছিলেন বাবা, ছেলে পতন ঘটালেন তৃণমূলের দুর্নীতি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার ৩৪ বছরের বামেদের দুর্গ ভেঙেছিলেন তৃণমূল কংগ্রেসের সজল পাঁজা। আর সেই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে মন্তেশ্বর বিধানসভায় তৃণমূলের পতন ঘটালেন সজল পাঁজার ছেলে বিজেপি নেতা সৈকত পাঁজা। রবিবার বিকালে মন্তেশ্বর বিধানসভার ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়ক সৈকত পাঁজা বিজয় মিছিল শেষে বলেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করতে বদ্ধপরিকর। তৈরি হবে সাতগেছিয়া কলেজ, নির্মাণ করা হবে মেমারির দাঁইহাট রেলপথ। আপনারা জানেন মন্তেশ্বর একটা সময় বামেদের দুর্গ ছিল। সেই দুর্গকে ভেঙে সজল পাঁজা আমার বাবা তার হাত ধরে এখানে জোড়া ফুল ফুটেছিল। কিন্তু তারপর তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের তথা মন্তেশ্বরে মানুষ যে লড়াই দিয়েছেন এবং তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করে বিসর্জন দিয়ে মন্তেশ্বরে মানুষ যেখানে যে পদ্ম ফুল ফুটিয়েছে, তার জন্য এই যে আজকে যে বিজয় উৎসব, এই বিজয় উৎসব আমি মন্তেশ্বরের মানুষের প্রতি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মীর জন্য আমি উৎসর্গ করি। দেখুন, কতটা করতে পারবো না, আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি 100% নয়, 100% সেই প্রতিশ্রুতি পূরণ হবে। কারণ আমরা তৃণমূল সরকার নয়। আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখানে 5 বছর এমএলএ এবং ক্যাবিনেট মন্ত্রী থাকার পর 5 বছর পর হঠাৎ করে ওনার মন্তেশ্বর কলেজে এই সাতগেছিয়া কলেজ করার কথা মনে পড়েছে, মন্তেশ্বরে ফায়ার ব্রিগেড করার কথা মনে পড়েছে, মন্তেশ্বরে হসপিটালের উন্নয়নের কথা মনে পড়েছে। তো 5 বছর উনি কোথায় ছিলেন? আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমরা একদম প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করব। শুধু এই না, আমরা মেমারি থেকে দাইহাট পর্যন্ত যে রেল লাইনে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি হবে এবং সার্বিকভাবে মন্তেশ্বরে পরিকাঠামোগত উন্নয়ন